ঘোড়া বড় হাসাস জানোয়ার। ঘোড়া বলা হয় চতুষ্পদ যত জন্তু আছে, যত হাইওয়ান আছে, হায়াতুল হাইওয়ানে কামালউদ্দিন দেমেরি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, যত চতুষ্পদ জন্তু হাইওয়ানাত আছে, মানুষের পরে সবচেয়ে বেশি আকলমন্দ হলো ঘোড়া। সবচেয়ে বেশি আকলমন্দ কোন প্রাণী? কন, এটা তো একটা মুখস্থ করার জিনিস। মুখস্থ করার জিনিস না। মানুষের পরে সবচেয়ে বেশি আকলমন্দ প্রাণীর নাম কি? বড় আকলমন্দ। এখনো আকলমন্দ ঘোড়া যেগুলো রেস খেলে, যেগুলো দিয়ে দৌড় প্রতিযোগিতা হয়, অনেক দাম। সেনাবাহিনীর ঘোড়া অনেক দাম, অনেক আকলমন্দ। প্রাডো গাড়ির চাইতে বেশি ঘোড়ার দাম। একটা ঘোড়ার দাম প্রাডো গাড়ির চাইতে বেশি। এত দামি ঘোড়া এখনো আছে। ওই যুগে মানুষের গাড়ি ছিল ঘোড়া। তখন তার 4 চাকা ছিল না, 4 পাওয়া ছিল। এটাই গাড়ি। যার একটা ঘোড়া আছে তার একটা গাড়ি আছে। বড় হাসাস জানোয়ার, বড় সতর্ক, সতর্ক, খুব সতর্ক ঘোড়া। তার মনিব ঘুমায় ছিল, ঘুম থেকে উঠছে, মনিবের পায়ের আওয়াজ পাইছে, ওর ঘুম ভেঙে যাবে। ও উঠে দাঁড়িয়ে একেবারে প্রস্তুত হয়ে যাবে যে মনিব আসতেছে, আইসা যেন আমারে খুসায় উঠাইতে না হয়। গরুর মতো না, এই লেজে ধরে উঠাইব, ওট ওট। মনিব ওর কাছে আসার আগে ও উঠে দাঁড়িয়ে প্রস্তুত হয়ে জিন পড়ার জন্য রেডি হয়ে যাবে। জিন বসায়া দেন, আমার উপরে উঠা পড়েন। এরকম বড় বুদ্ধিমান এবং মনিবের বড় ভক্ত। মনিবের অনেক ভক্ত। এই কানটা ধরে উঠাই দেবো, এখান থেকে কান ধরে উঠাইয়া দেব, কান ধরে উঠাইয়া দেব। ওয়াজ শোনা শিখায় চলে যাব, বাস, তাতেই ওয়াজ হয়ে যাবে। এত ওয়াজ করতে হয় সব দিন? মনিবের এত ফরমাবরদার ঘোড়া, মনিবের ফরমাবরদার যে মনিব ওকে নিয়ে যুদ্ধে যায়। ও তীরের আঘাত নিজে খাবে, মনিবের গায়ে লাগতে দিবে না। যতক্ষণ ও জাগ্রত থাকবে ততক্ষণ এই মনিবরে তীর তরবারির আঘাত দিতে পারবো না। লাভ দিয়ে সাইড সুইড হয়ে যাবো গা। এ কারণে ঘোড়া যুদ্ধের বড় সামান। গাড়িও ব্রেক করলে অত তাড়াতাড়ি ব্রেক হয় না, ঘোড়া যত তাড়াতাড়ি ব্রেক হয়। এখনো ঢাকা শহরে, পুরান ঢাকায় ঘোড়ার গাড়ি আছে। ঘোড়ার গাড়িতে পুরান ঢাকার লোকদের বিবাহ শাদী হয়। ওকে যদি 100 কিলোমিটার বেগে চালানো হয়, আর যদি পিঠে বসা মনিব হঠাৎ করে লাগাম টান দেয়, তো হঠাৎ দাঁড়ায় যাবে জায়গায়। ওর লাগামের টান দেওয়াতে ওর নাক ফেটে রক্ত বের হয়ে যাবে। নিজে কষ্ট করবে, কিন্তু মনিব ব্রেক করছে, 1 কদম সামনে বাড়বে না, বাড়বে না। এইরকম জানোয়ার। এ কারণে তা আল্লাহ তাআলা এই ঘোড়ার কসম খাইছে কোরআন শরীফে। বলা আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। এইগুলা কসম খায়া দেয়া কয় কি, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মুবালাগা, লামে তাকিদ, আবার ইন্না। মানুষ বড়ই নাশকর।
মানুষ নাশকর এটা বলতে যায় ঘোড়ার কসম খাইছে সবগুলা। দ্রুতগামী ঘোড়ার কসম, যখন তারা দ্রুত গতিতে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে সে তার ঘোড়ার খোর দিয়ে আগুন ঝরে, এত দৌড় দেয় তার দৌড়ে ধুলা বালি উড়ে যায়, ঝড় শুরু হয়ে যায়, এরকম দৌড় দেয়। এক সময় সে তার উপরে বসা যোদ্ধাকে নিয়ে বিরুদ্ধের শক্তি যারা, তাদের ভিড়ের ভেতরে সে সাহস করে ঢুকে যায় আর বিজয় ছিনায় নিয়ে আসে। আল্লাহ তাআলা এই কসমগুলো করছেন। মুফাসসিরিন বলে আল্লাহ তাআলা মানুষরে নাশকর বলতে যায় ঘোড়ার কসম খাইল কেন? তো মুফাসসিররা বলে ঘোড়ার কসম এর লিগে খাইছে, মনিবে ঘোড়ারে শুধুই মাত্র কয়টা খৈল খাওয়ায়, কয়টা ঘাস খাওয়ায়, এতটুকুন খানা পেয়ে এই ঘোড়া মনিবের এত ভক্ত, এই সব গুণ তার আছে। কিন্তু মানুষ আল্লাহর দেয়া চোখ দিয়ে চলে, আল্লাহর দেয়া কান দিয়ে শোনে, আল্লাহর দেয়া রিজিক খায়, আল্লাহর দেয়া শ্বাস প্রশ্বাসে তার জীবন চলে, কিন্তু বড়ই নাশকর। রোজার চাঁদ উঠে যায়, নাফরমানের মতো দিনের বেলায় খানা খায়, নাশকর। কিন্তু যারা শকর গুজার হয়, এদের টাকা পয়সা লাগে না, ঘরবাড়ি লাগে না, এরা আল্লাহর ফরমাবরদার গোলাম হয়ে যায়। তখন ওদের ঘর লাগে না, কিন্তু ওরা অনেক দামি হয়। তো এই ছোট্ট একটা ঘরে সাহাবী বয়ে বয়ে কোরআন পড়তেছে। এখন তো রাজমহলে গান আছে, কোরআন নাই। ছোট্ট ঘরের ভেতরে সাহাবী, বুখারী শরীফের ভিতরে আছে, সাহাবী কোরআন পড়তেছে, বাচ্চাটা পাশে আছে, ঘোড়া লাফাইতেছে। সাহাবীরা তো আসলে গরিবই ছিলেন বেশি, গরিব হইলেও ধনীর চাইতে ওই গরিবের মূল্য আল্লাহর কাছে বেশি। যে গরিবের ভেতরে আল্লাহওয়ালার সিফাত আছে, তখন এই আল্লাহওয়ালা বান্দার জন্য আল্লাহ তার বন্ধুরে হাবিবরে ধমকি দিতেও দেরি করে না। একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, আরবের লোকেরা আমার সাথে কথা বলতে চায়। আরবের লিডাররা খবর পাঠাইলো, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা কইতে চাই, কিন্তু শর্ত ওই পাশে আবু যর, বেলাল, এই ধরনের গরিব সাহাবী যারা আছে এরা থাকতে পারবো না, শুধু আমরা সরাসরি ধনীরা নবীর লগে কথা বলবো। নবীজি প্রস্তাব কবুল করলেন। তারা নবীজির সাথে কথা কইতে আইছে। নবীজি যখন এই ধনীদেরকে নিয়ে কথা বলতেছেন, আরবের লিডারদেরকে নিয়ে, নবীজির ইচ্ছা হলো একটা লিডার যদি কালেমা পড়ে তাহলে ওর দ্বারা হাজারো মানুষের কালেমা পড়ার রাস্তা খুলে যাবে। এজন্য নবীজি গুরুত্ব দিচ্ছেন। কথা চলছে, ঠিক এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবী, অন্ধ সাহাবী, দরিদ্র সাহাবী নবীজির কাছে আসছে কথা কইতে, মাসালা জিগাইতে। আল্লাহর রাসূল একটু বিরক্ত হইছেন, বুড়োকে গুছায় গেছে নবীজির, একটু বিরক্ত হইছেন। আল্লাহ তাআলা সাথে সাথে এই অন্ধ আল্লাহওয়ালার জন্য তার হাবিবরে ধমকি দিয়া কয়, আপনি ভ্রুকুঞ্চিত করলেন, আপনার কাছে এই গরিব এসেছে তাই? আপনি যে ধনীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন, এমন লাখো কোটি ধনীর চাইতে এরকম একটা ফকিরের মূল্য আমার কাছে বেশি। আল্লাহ তাআলা আল্লাহওয়ালা হইলে গরিব হইলেও তারা পছন্দ করে। আল্লাহর রাসূল বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলেন, আর কাবা ঘর তাকায় তাকায় দেখতেছিলেন, আর বলতেছিলেন, এই যে কাবা, যেটাকে ঘিরে সবাই তাওয়াফ করতেছে, একটা হাবশী কালা ইমানদার গরিব গোলামের মূল্য এমন কাবার চাইতে আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহু আকবার। কি গুণ কি তার গুণ হলো সে আল্লাহওয়ালা। তার গুণ কি জোরে বলেন, তার গুণ কি জোরে বলেন, আল্লাহওয়ালা।